নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারা মায়ের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনাটাই করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি, বা একটি তথ্য বলতে পারেন। আজকাল প্রায় ঘরে ঘরে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য, দুদিন বিয়ে হতে না হতেই ছন্নছাড়া হয়ে যাচ্ছে, ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে। এমন কোনো ঘর নেই দেখবেন স্বামী স্ত্রী মতানৈক্য হয় না। প্রত্যেক ঘরেই হয়, আমার ঘরেও হয়, আপনার ঘরে হয়। কিন্তু এমন কিছু মতানৈক্য হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, জানি কেউ কাউকে সহ্য করতে পারছে না, একে অপরের শত্রু হয়ে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং সেইটা ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে। যদি এইরকম পরিস্থিতি দেখেন, তাহলে এই উপায় একবার করুন, তাহলেই কিন্তু রুখে দিতে পারবেন। যদি মনে করেন হ্যাঁ সংসার করব সুন্দর করে, সে স্বামীর ক্ষেত্রে হোক কিংবা স্ত্রীর ক্ষেত্রে হোক, উভয়ই করতে পারেন। যদি দেখেন স্বামী করছে তাহলে স্ত্রী করবেন, আর যদি স্ত্রী করছে তাহলে এই উপায় স্বামীরা করবেন। দেখুন কত সুন্দর রেজাল্ট পাবেন। আমার কাছে যে কোনো সমস্যায় কোনো টাকা পয়সা লাগে না, যোগাযোগ করতে পারেন। আশা করি একটা না একটা পথ আপনাদের আমি দেখাতে পারবো। হ্যাঁ, ভগবানকে বিশ্বাস রাখতে হবে। আমি যা করি ভগবানের উপরে বিশ্বাস আস্থা রেখেই করি। যাই হোক, বলে দিই এর জন্য কি করতে হবে। এর জন্য আপনাদের একটি রূপোর বেলপাতা করতে হবে, একটি রূপোর বেলপাতা লাগবে একটি, আর 107খানা নিখুঁত বেলপাতা লাগবে। এটা একবারই করতে হবে। যে কোনো মাসের পূর্ণিমার দিন, যে কোনো মাসের পূর্ণিমার দিন আপনারা কি করবেন, সকালবেলা যখন পূর্ণিমা, সকাল হোক বিকালে হোক, যখনই পূর্ণিমা লাগছে তখনই কি করবেন, শিবলিঙ্গ, আপনাদের ঘরে যদি শিবলিঙ্গ থাকে ভালো, নতুবা শিবলিঙ্গ প্রায় বাড়িতেই থাকে, যদি না থাকে একান্তই তখন মন্দিরে আপনাদের যেতে হবে। প্রথমে কি করবেন, ওই যে রূপোর বেলপাতাটা, ওই রূপোর বেলপাতায় সাদা চন্দন ভালো করে 3টে পাতায় ভালো করে লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে শিবের মাথায় দিন, ওম নমঃ শিবায় বলে আপনি দিন। এবার আগে থেকে আপনি একটা ঘটিতে কাঁচা দুধ, গঙ্গা জল এবং একটু দুধ, দই এবং চিনি দিয়ে ভালো করে মিশ্রিত করে রাখবেন, একটু বেশি করে নিয়ে। এবার দিলেন, এবার যখন দিলেন ওইটা, যখন একটুখানি জল ঢেলে দিন ওম নমঃ শিবায় বলে। এইবার যে 107টা বেলপাতা, প্রত্যেকটা পাতায় আপনি যখনই বেলপাতা দেবেন একটু করে সাদা চন্দন লাগিয়ে বেলপাতা দিন, মনস্কামনা করুন আর জল ঢালুন ওম নমঃ শিবায়। এইভাবে 107বার 7খানা পাতা ওই রূপোর বেলপাতার উপরে আপনি একের পর এক দিতে থাকুন। ব্যাস, দেওয়া হয়ে গেল, আর কিছু করতে হবে না, ওইভাবেই রেখে দিন। এরপর আপনাদের জোগাড় করতে হবে একটি প্যাঁচার পালক। প্যাঁচার পালক কোথায় কিনতে পাওয়া যায় সেও আমি বলে দেবো, ঠিক আছে? যারা এই সমস্যায় পড়েছেন তারাই শুধু একমাত্র যোগাযোগ করবেন, কোনো টাকা পয়সা লাগে না। আমি চাই একটা সংসার যাতে না ভেঙে যায়, যাতে সংসারটা যাতে জোড়া লাগে, তার জন্যই আমার এই পদ্ধতি। এবং এটা করে আমি অনেক সংসারকে কিন্তু বসিয়ে দিয়েছি। যাই হোক, প্যাঁচার পালক, প্যাঁচার পালকটা নিয়ে এসে আপনাদের রাখতে হবে এবং ওতে একটি শুদ্ধ করার মন্ত্র আছে। এইটা হচ্ছে গোপন টিপস। এই টিপস আমি দেব না, যারাই একমাত্র সমস্যায় পড়েছেন তারাই যোগাযোগ করবেন। ওই প্যাঁচার পালকটিকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার পরে আপনারা কি করবেন, স্বামী যদি মনে করেন স্বামী গণ্ডগোল করছে, তাহলে স্বামীর বালিশের ভিতরে আপনাকে ঢুকিয়ে দিতে হবে ওই প্যাঁচার পালকটি। যদি মনে করেন স্ত্রী করছে, স্বামীরা এই কাজটা করবেন স্ত্রীর বালিশের ভিতরে বা স্ত্রীর তোষকের নিচে, যেখানে উনি শোয় সেইখানটা এইভাবে চাপা দিয়ে আপনারা ওটা রেখে দিন। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। পরের দিন যে বেলপাতাগুলো রেখেছিলেন, সেই 107টা বেলপাতা, ওই রূপোর বেলপাতাটা কিন্তু ওইখানেই থেকে যাবে, কোনো সময় উঠাবেন না। যদি আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যায়, তাহলে আবার শ্রাবণ মাস, আর যে শ্রাবণ মাস পড়বে পূর্ণিমার পরে, সেই শ্রাবণ মাসে আবার একদিন আপনাকে নির্জলা উপবাস থেকে কিন্তু পুজো দিতে হবে। এইটা মাথায় রাখবেন। ওই 107টা বেলপাতা নমস্কার করে একটা কিছুতে করে নিয়ে জলে ভাসিয়ে দিন। আর প্যাঁচার পালকটা যখনই দেখবেন যে হ্যাঁ মোটামুটি স্বামী আমার বা স্ত্রী আমার দেখবি একটু বশবর্তী হয়েছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওটা তুলে নিয়ে, সামান্য একটু প্যাঁচার পালক দিতে হবে,
ওটা কিন্তু তখন কিন্তু সোনায় টাচ দেওয়া একটা মাদুলি লাগবে। আপনারা কিন্তু সেটা জোগাড় করে রাখবেন আগে থেকে। যখন দেখছেন যেটা হ্যাঁ মোটামুটি স্বামী আমার ফরের দিকে আসছে বা স্ত্রী আমার ফরের দিকে আসছে, তখনই কিন্তু আপনাকে ওই সোনার মাদুলি, যেটা টাচ দেওয়া সোনার মাদুলি, ওর মধ্যে ওটা ভরে আপনাকে গলায় কিংবা হাতে আপনাকে ধারণ করতে হবে। ব্যাস, তাহলেই দেখবেন আপনাদের সংসার টিকে যাবে। আমরা কিন্তু নিমিত্ত মাত্র, যা করে কিন্তু উপরওয়ালা। আজ যে রাজা কাল সে ফকির, মাথায় রাখবেন। সবই কিন্তু উপরওয়ালার দান, সৃষ্টি, গ্রহদের সৃষ্টি, গ্রহরাই কিন্তু সব করায়। সুতরাং সকলে ভালো থাকুন, নমস্কার, দেখা হবে। হ্যাঁ, যারা একমাত্র এই সমস্যায় পড়েছেন তারাই একমাত্র যোগাযোগ করবেন, আমি সব বলে দেবো কীভাবে শুদ্ধ করতে হয়, কীভাবে কী করতে হয়। নমস্কার।